আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। যারা 18তম নিবন্ধন পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করার জন্য অপেক্ষায় আছেন, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আজকের ভিডিওটি। আজ আমরা দেখব জাতীয় মেধা তালিকায় কিভাবে নিজের অবস্থান দেখা যাবে, কারণ এটি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। জাতীয় মেধা তালিকায় আপনার স্থান বা আপনার অবস্থান সম্পর্কে জানতে পারলে আপনি মোটামুটি আন্দাজ করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু। এর জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এনটিআরসির ওয়েবসাইটে আমাদের যেতে হবে। তাহলে আমরা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আপনারা প্রথমে লিখবেন ntrca.gov.bd, ntrca.gov.bd। এই ওয়েবসাইটটিতে আমরা প্রথমে যাব। এখানে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, তার মধ্যে আমাদের যেটি দরকার সেটি হচ্ছে জাতীয় মেধা তালিকা। এই যে জাতীয় মেধা তালিকা, এই অপশনটিতে কার্সর রাখলেই আপনি দেখতে পাবেন জাতীয় মেধা তালিকা সংক্রান্ত কতিপয় সাধারণ জ্ঞাতব্য। আরেকটি অপশন আছে জাতীয় মেধা তালিকা, এই অপশনটিতে আমরা ক্লিক করব। নিচের অপশনটিতে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে। এখানে লেফট সাইডে দেখতে পাচ্ছেন চুজ লেভেল। এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে তিনটি অপশন আসবে, স্কুল বা মাদ্রাসা, স্কুল টু অর মাদ্রাসা অর টেকনিক্যাল, তারপর হচ্ছে কলেজ অর মাদ্রাসা অর বিএম। তো এখানে আপনি আপনার লেভেল নির্বাচন করবেন। আমরা ধরে নিলাম স্কুল বা মাদ্রাসা, প্রথম যে অপশনটি, এই অপশনটিতে ক্লিক করলাম। এই অপশনটিতে ক্লিক করলে আরেকটি অপশন আসবে, সেখানে হচ্ছে চুজ সাবজেক্ট, অর্থাৎ কোন সাবজেক্টের জন্য আপনি অ্যাপ্লাই করছেন বা কোন সাবজেক্টে আপনি এনটিআরসি পরীক্ষা দিয়েছেন সেই সাবজেক্ট এখান থেকে নির্বাচন করতে হবে। এখানে ক্লিক করার পর সবগুলো সাবজেক্ট, এনটিআরসি যতগুলো সাবজেক্ট অ্যাপ্রুভ করে সবগুলো সাবজেক্টের লিস্ট এখানে চলে আসবে। তো আপনি আপনার সাবজেক্টটি এখানে নির্বাচন করবেন। আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করার পর এখানে কিন্তু টোটাল মেধা তালিকা চলে আসছে। অবশ্য এখানে 1 থেকে 17 পর্যন্ত, 1 থেকে 17তম পর্যন্ত আসছে। যারা 18তমতে পরীক্ষা দিয়েছেন তাদেরটা যেহেতু নতুন, সেটা এখনো এখানে আপডেট হয়নি, বাট এখানে আপডেট হওয়ার পরই আপনারা আপনাদের রোলগুলো এখানে পেয়ে যাবেন। তো আমরা 1 থেকে 17 পর্যন্ত দেখছি, এখানে টোটাল মেধা তালিকা কিন্তু চলে আসছে। কিন্তু এখান থেকে নিজের রোল সিরিয়ালি খুঁজে বের করতে গেলে খুব টাফ হবে, কারণ দেখতে পাচ্ছেন 3949টি পেজ আছে, প্রতি পেজে 10 জনের করে সিরিয়াল দেওয়া আছে। তো আমাদের যেটি করতে হবে, এখানে দেখবেন সার্চ অপশন, ডান পাশে যে সার্চ অপশন আছে এখানে লেখা আছে এন্টার রোল নাম্বার। এখানে যার যার রোল নাম্বার যদি আপনারা লিখেন তাহলেই কিন্তু আপনি খুব সহজে আপনার মেধা তালিকা দেখতে পাবেন। তো আমরা যে কোনো একটি রোল দিয়ে এখানে ট্রাই করে দেখছি। যে কোনো একটি রোল সার্চ করলাম, তারপর কিন্তু সেই রোলের সবকিছু এখানে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন লেভেল হচ্ছে স্কুল অর মাদ্রাসা, সাবজেক্ট ইংলিশ, মেরিট লিস্ট হচ্ছে 26। তার মানে এই রোলধারী যিনি আছেন তার মেরিট লিস্ট হচ্ছে 26 এবং তিনি এক্সাম দিয়েছিলেন 10তমতে। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু এভাবে আপনি আপনার জাতীয় মেধা তালিকায় আপনার মেরিট লিস্ট কত সেটি কিন্তু আপনি এখান থেকে খুব সহজে বের করতে পারবেন। তো এখানে মেরিট লিস্ট বের করার পর আপনি মোটামুটি অনুমান করতে পারবেন যে আপনার অবস্থান আসলে টোটাল মেধা তালিকায় আপনার অবস্থান কত আছে এবং কোন ধরনের প্রতিষ্ঠানে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ যখন আপনি অ্যাপ্লাই করতে যাবেন তখন এই বিষয়টা খুবই গুরুত্বের সাথে দেখতে হবে যে আপনার অবস্থান কততম, সেই অনুযায়ী আপনার কোন প্রতিষ্ঠানকে চয়েস লিস্টের কোন ক্যাটাগরিতে ফার্স্ট, সেকেন্ড বা থার্ড, কোন ক্যাটাগরিতে কোন ধরনের প্রতিষ্ঠান রাখা উচিত সেই বিষয়টি কিন্তু আপনি পরবর্তীতে ডিসাইড করতে পারবেন। তাহলে এভাবে আপনারা জাতীয় মেধা তালিকায় নিজ নিজ অবস্থান দেখে নেবেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।